কত 20 টাকা 20 টাকা দেন দি দুইটা দেন দুইটা দুইটা দি হ্যাঁ দেও সেই বিখ্যাত মিস্টার টুইস্ট সেই বিখ্যাত আমি যখন ক্লাস এইখানে 1 কাপ কফি 6 টাকা 1 পিস পান 6 টাকা 1 কাপ লাল চা 6 টাকা মানে সবই 6 টাকা আমরা এখান থেকে মিস্টার টুইস্টের দুইটা নিলাম কারণ পচাকে দেব আমি ছোটোবেলায় মিস্টার টুইস্ট খাইছি এখন এই পচাকে না দিলে কেমন হয় তাই না সেজন্য নিলাম আর এই বটিয়াঘাটা নদীর এই যে পাশ ঘেঁষে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম এইখান থেকে কিছুটা দূরেই আমাদের বাড়ি অনেকে জিজ্ঞাসা করেন যে আপু আপনাদের বাড়ি কোথায় বটিয়াঘাটায় খুলনা এই যে বটিয়াঘাটা পর্যন্ত যাওয়া লাগে না এর ভেতরেই একটু আমাদের ওই জলমার ওই দিকেই আমাদের বাড়িটা বটিয়াঘাটাতে আমরা প্রায় সময় যে বাজার করতে আসি এটা ওটা কিনতে আসি তো পচাকে নিয়ে যখন যাচ্ছিলাম পচা না অনেক বেশি ভালো লাগতেছিল যে ওর বাবা অনেক বেশি ভালো লাগতেছিল কারণ নদীর পাড়ে একেবারে দেখতেছিল দেখেন আপনাদের দুলাভাই দেখতেছিল পচাও দেখতেছিল হ্যাঁ অনেক আগ্রহ করে দেখতেছিল আর আমি অনেক বেশি করে ভিডিও করতেছিলাম যেটা দুই একজনে খুব বেশি একটা পছন্দ করেন নাই বারবার করতেছিলেন যে কেন ভিডিও করা হচ্ছে আমি তো আমার ছেলেকে ভিডিও করতেছি বা আপনাদের দুলাভাইকে ভিডিও করতেছি হ্যাঁ বাজারের থেকে একটা লোক তো একদম বলেই বসলো যে সারাক্ষণ খালি ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে দেখতেছে এটা ভালো না আমি জানি না কেন আমি তো তাকেও ভিডিও করি না আমি ভিডিও করতেছি পচাকে হ্যাঁ যেহেতু পচা বা ওর বাবা এই প্রথমবার এই বটিয়াঘাটা বাজারে গেল হ্যাঁ বা কোথাও যাচ্ছে আমার এই স্মৃতিগুলো রেখে দেওয়ার জন্য আমি জানি না কেন বাংলাদেশের এরকম দুই একজন এত নেটিভ মাইন্ডেড আমি সত্যি বুঝতে পারি না আমি তো তাকেও ভিডিও করি না বা কাউকেই না হ্যাঁ একেবারে সম্পূর্ণভাবে আমি এদেরকেই দেখাচ্ছি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি ওই যে দূরের যে ঘরবাড়িগুলো দেখাচ্ছি একেবারে সুন্দর সবুজ গাছগাছালি আছে তারপর নদীর পাড়ে এগুলো দেখাইতেছি হ্যাঁ প্রত্যেকটা ভিডিও এত করা আমার মানে করিও তো এত কেউ এরকম বলে না কোথাও থেকে ভিডিও করলে হ্যাঁ একজন মাছওয়ালা খুব বেশি করলো অন্য কেউ করেনি শুধুমাত্র একজন মাছওয়ালা করলো আর অনেকে আছে বটিয়াঘাটা বাজারে যখন আমি ভিডিও করতেছিলাম অনেকেই বলতেছিল আপু আমাকে একটু ভিডিও করে দিদি আমাকে ভিডিও করেন দিদি আমাকে ভিডিও করেন আমাকে একটু ভাইরাল করে দেন হ্যাঁ ওইরকম অনেক কিছুই করতেছিল আমার কাছে অনেক ভালো লাগতেছিল যে ভাইরাল হওয়াটা এরকম কোনো কিছু না কিন্তু তারা যে ভিডিও করলে যে অসন্তুষ্ট হয় না বা খারাপ কিছু দেখে না এটাই সবচাইতে ভালো দিক তাদের ভিডিওগুলো আমি এখনও আপলোড করিনি তাদের ভিডিওগুলো আমি আপলোড করব এবং যিনি অনেক বেশি করতেছিলেন একজন মাছওয়ালা কেন তাকে ভিডিও করা হচ্ছে আসলে আমার অনেক বেশি লাগে যে আসলে কেন এত করেন তিনি তাও ভালো যে আমি তার মাছও ভিডিও করি না সেই লোককেও ভিডিও করি না যাক আমার তারপর ইচ্ছে ছিল না চেহারাটা একটু দেখায় দেয় যে এই লোকটার কত বড় একটু অন্যরকম হ্যাঁ আর আমরা যখন এখান থেকে আসতেছিলাম আপনাদের দুলাভাই দেখতেছিল যে দেখেন কলা পাতা দিয়ে বেড়া দেওয়া এইটা শুধুমাত্র একমাত্র আমাদের বাংলাদেশেই দেখা যায় না অন্য কোথাও দেখা যায় কিনা ফিলিপাইনে বোধহয় খুব সম্ভবত দেখা যায় এরকম কোনো এক গ্রামের দিকে আমি ঠিক জানি না তবে ফিলিপাইনে কলা গাছ তো অনেক বেশি মানে দেখাও যাইতেও পারে কিন্তু ওই যে দেখেন নদীর ওই যে পাশ থেকে যে না ওই যে ঘেরে যে কি সুন্দর সুন্দর মাছ তাই না আমার তো অনেক পছন্দের মাছ বুঝছেন আমি শুধু মানুষের ঘেরের দিকে তাকাই থাকি আর ওই যে ব্রিজটা এই ব্রিজটা দিয়ে আমরা একেবারে উঠে একেবারে সামনের দিকে চলে যাব হ্যাঁ আর এই পাশ থেকে অনেক গাছপালা আছে অনেক ঘরবাড়ি আছে যা দেখতেন অনেক বেশি সুন্দর লাগতেছিল পচা অনেক বেশি কথা বলতেছিল অনেক মজা লাগতেছিল ওর বাবাও দেখতেছিল দেখেন ঘুরে ঘুরে দেখতেছে আর বলতেছে দেখ ওইখানে দেখ একটা ট্রাকে কত কত মাল উঠাইছে উপরে লোডিং ট্রাক ওরা দুইজনে ওইটা নিয়ে খুব হাসাহাসি করতেছিল যে এটা কিভাবে এত উপরে উঠাইছে মানে ওদের খুব অবাক লাগছে যে উপর পর্যন্ত কিভাবে এত দূর উঠাইছে মই নিয়ে উঠলেও মানে এটা অসম্ভব একটা কাজ যে এত উপরে লোডিং করা আর এই মোড়টা এসে গাড়িটা একটুখানি ব্রেক নেয় যেন আবার এই সব গাড়ি ঠাড়ি দেখে থেকে তারপরে একেবারে ইউটার্ন নেওয়া বা একটু সাইড করে এই পাশ থেকে যাওয়া কারণ অনেক বেশি রিক্সের এই পাশ থেকেও কিন্তু ঘর বাড়িগুলো অনেক বেশি সুন্দর ওই যে সামনে যে একটা ট্রাক দেখা যাচ্ছে না অনেক লোড করছে উপরে মানে অবাক হয়ে গেছে ওই যে উঠাইতেছেন উপরে দেখেন সত্যি মই দিয়ে উঠাচ্ছে মানে কিভাবে এত করেছে যে লোকটা নিয়ে যাচ্ছেন মাথায় করে 2টা বস্তা নিয়ে যাচ্ছেন এটা সত্যি অনেক বেশি মানে এইটা শুধুমাত্র মনে হয় বাংলাদেশে সম্ভব যে এত লোড করা আমি এইটা মানে ওরা একেবারে অবাক হয়ে যাচ্ছিলো কিভাবে এত লোড নিয়ে যাবে যদি গাড়ি পড়ে যায় বা অ্যাক্সিডেন্ট করে আমি বলছি এইটা কোনো দিন অ্যাক্সিডেন্ট করবে না আমাদের দেশে এইভাবে অনেক বছর আগেও যায় তো এখনও যায় ভবিষ্যতেও হয়তো যাবে ভবিষ্যতের কথা তো বলতে পারি না এই যে এত লোড করে কিভাবে নিয়ে যায়
এত লোড করার মানে পারমিশন কি আছে সরকার থেকে আমি ঠিক জানি না, এত লোড করার পারমিশন আছে কি না, মানে একটা ট্রাকে কতটুকু লোড করা যায় বা কতটুকু নিতে পারে, কোনো আইন বা নিষেধাজ্ঞা আছে কিনা এটা আমার জানা নাই। কিন্তু আসলে এত লোড করার কি প্রয়োজন, মানে যাবে একবারে যাবে, মানে দ্বিতীয়বার যেন আর আশা না লাগে, বা মানে দুইবার যেন আর আশা না লাগে, সেই জন্য হয়তো বা এরকম লোড করা হয়। কিন্তু এটা অনেক বড় রিস্ক, একটা অনেক বড় রিস্ক। আর এই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে, তার সাথে যদি অন্য একটা কোনো গাড়ি থাকে, তাহলে সেই গাড়িটার অবস্থা কী হবে একবার একটু চিন্তা করে দেখা উচিত। আসলে আমার না খুব বেশি লাগতেছিল, আমি বারবার খালি পিছনের দিকে তাকাচ্ছিলাম যে কত লোড করলো। আর এই পাশের এই যে ব্রিজের নিচে এই যে নদীটা, এই নদীটা কিন্তু একেবারে সে জোয়ার ভাটার মতো, জোয়ারের সময় একেবারে পানিটা এত ভরে যায়, আর ভাটার সময় একেবারে হালকা হয়ে যায় পানিটাকে, পানিটা নেমে চলে যায়, এত সুন্দর লাগে। আর আমরা প্রায় কিন্তু বাড়ির দিকে চলে আসছি, এই যে ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে যেতে যেতে আমাদের বাড়িটা একেবারে চলে আসে। অনেকেই দেখতে চেয়েছিলেন এই যে আমাদের বাড়ির চারপাশের দিক, বাড়ির পাশ থেকে এরকম আমার হাজব্যান্ড আর আমার ছেলেটা দেখে দিয়ে বলছে ওই যে এখানে কি, আমার হাজব্যান্ড হাত সাবধান, হাতে অ্যাক্সিডেন্ট করবে হাত, হ্যাঁ ওইখানে কিন্তু আগে ফেরি ছিল। হ্যাঁ আমার ছেলেটা বলতেছিল ওইখানে কি, আমি বলছি ফেরি, ওইখানে আগে ফেরি ছিল, ফেরিটা নয় বন্ধ হয়ে গেছে, ওই যে ফেরিটা বন্ধ হয়ে গেছে, এখন এটা যে ব্রিজ হয়ে গেছে। আমার ছেলেটা বারবার করে দেখতেছিল, এত অবাক হয়ে যাচ্ছিল। আমি ওকে আর একটুখানি ঘোরাতে পারতাম, ও সবচেয়ে বেশি মজা পাইছে ভ্যানে চড়ে। একবার ভ্যানে ওঠার পরের বার বললাম যে আরেকবার উঠবা, যে হ্যাঁ উঠবো। ভ্যানে উঠলো, কিন্তু একটু ভয় করতেছিল যদি পড়ে যায় সেজন্য। কিন্তু এর পরের বার যদি কখনো যায় তাহলে ওকে অবশ্যই আরেকবার ভ্যানে করে চড়াবো। অনেক বেশি মজা পাইছে ও ভ্যানে। আর আমারও অনেক বেশি ভালো লাগছে গ্রামের পরিবেশটা। যদি অনেক বছর পর গিয়েছি, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, বহু বছর পর গিয়েছি। আর আমার ছেলেটা এরকম কেন করতেছে জানেন, হর্ন বাজাচ্ছিল সবাই, মানে এত হর্ন, প্রচুর হর্ন, একটু কিছু হলেই সবাই হর্ন বাজাচ্ছে, এই সাইড দাও সাইড দাও সাইড দাও, হর্ন বাজাচ্ছে, মানে কানের তালার ছেলে একেবারে লেগে যাচ্ছিলো, কান একেবারে মানে অনেক ব্যথা হয়ে যাচ্ছিলো। তারপরও কিন্তু ভালো লাগতেছিল। যখন শব্দগুলো একেবারে পুরোপুরি নীরব হয়ে যায় তখন বেশি ভালো লাগে, এত ভালো লাগে। ওরে গাছগুলো যদি একটু চেনাতে পারতাম, এই গাছের নাম এই, ওই গাছের নাম এই, আমাদের দেশের এই ফলের গাছ আছে, আর একটু যদি করতে পারতাম, এরপর এবার নিশ্চয়ই হবে। এরপর এবার আরও গিয়ে আরও বেশ কিছুদিন থাকার জন্য চেষ্টা করব, বেশ কিছুদিন থাকবো, যাতে পচা বা জিও অনেক বেশি পছন্দ করতে পারে, আরও বেশি ভালোবাসতে পারে দেশটাকে। ও আগামী বছরও আমরা যখন যাব, ও সবসময় এখনও যেতে চাচ্ছে, কিন্তু এখন অত্যন্ত গরম, এই গরমের সময় আমরা যাব না। আর যে এতগুলো গ্যাসের বোতল নিয়ে যাচ্ছে দেখছেন, কত গ্যাসের বোতল নিয়ে যাচ্ছে, সত্যি অনেক বেশি রিস্ক। গ্যাসের বোতলগুলো অবশ্যই এভাবেই নিয়ে যায় সব একসাথেই। আর আমরা যখন যাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগতেছিলাম, এই পাশে বিল্ডিংগুলো উঠে যাচ্ছিলো, আর এই পাশে ফায়ার সার্ভিসের দোকান ফায়ার সার্ভিসের একটা অফিস আছে, হ্যাঁ কত সুন্দর। আমি ওকে দেখাচ্ছিলাম, দেখো এই পাশে ফায়ার সার্ভিসের একটা অফিস আছে, অনেক ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল আমার পরিবেশটা, প্রচুর ভালো লাগতেছিল। আমি গাছগুলো দেখতেছিলাম, পচাকে দেখতেছিলাম, পচার আগ্রহ দেখতেছিলাম, পচার বাবারও আগ্রহ দেখতেছিলাম, খুব মজা লাগছে, ওদের কাছে ভালো লাগছে। এবং পরের বার যখন যাব আমি আরও চেষ্টা করব, পরের বার আর ঘরের কাজ করব না, ওদের এই গ্রাম দেখাবো, হেঁটে হলেও এই গ্রাম ওদেরকে দেখাবো। হ্যাঁ, যে গ্রামের যে একটা সৌন্দর্য, কোরিয়াতে এই গ্রামের সৌন্দর্য এভাবে পাওয়া যায় না। কোরিয়াতে গ্রামগুলো একেবারে গ্রাম বলবেন, শহর গ্রাম সব কোরিয়াতে একই রকম, এত সবুজ গাছপালা, এত প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দেশের মতো কোরিয়াতে কোথাও খুঁজে পাবেন না। হ্যাঁ, আমাদের দেশ হচ্ছে অপরূপ সৌন্দর্য, আমাদের দেশের মতো এত সুন্দর দেশ কোথাও খুঁজে পাবেন না। আমাদের দেশটা হচ্ছে আমাদের দেশ, এর ভিতরে হয়তো বা ভালো মন্দ মানুষ মিলিয়ে জীবন থাকে, কোরিয়াতেও ভালো মন্দ মিলিয়ে জীবন থাকে, কিন্তু বাংলাদেশেও দেখবেন ভালো মন্দ মিলিয়ে সবাইকে চলতে হয়। হয়তো বা কারো ব্যবহার খারাপ, কারো ব্যবহার অনেক বেশি ভালো, কিন্তু তারপরও জীবন অনেক সুন্দর, দেশটাও অনেক সুন্দর। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য, থ্যাংক ইউ।